বাংলাদেশের সিনেমা খুব ভালো হয়। এটা আমি এখন দেখা হয় যে একসময় হচ্ছে হলে দর্শক যেত না। এখন কিন্তু তারা যাচ্ছে। তারা এখন সিনেমা হলে গিয়ে দেখতে বেশি পছন্দ করছে। আমি যদি উৎসবের কথা বলি বা যতগুলো হচ্ছে ঈদে মুক্তি পেয়েছে সবাই কিন্তু সিনেমা হলে গিয়ে দেখেছে। কেন দেখেছে? সেটা তো পরবর্তীতে চ্যানেলে আসবে, ওটিটি প্ল্যাটফর্মে আসবে। তবুও কিন্তু তারা হলে গিয়ে দেখেছে। কেন দেখেছে? কারণ সিনেমাটা হচ্ছে ভালো হচ্ছে। আমরা যখন ভালো কোনো একটা জিনিস উপহার দিব দর্শককে, তখন তারা হলে গিয়ে এমনিতেই দেখবে এবং সেই জায়গা থেকে বাংলা সিনেমা নিয়ে আমরা আশাবাদী। পরিবর্তনগুলো হচ্ছে গিয়ে উনার অভিনয় দক্ষতা, উনি নিজেকে যে এতটা বদলে ফেলেছে সেটা অনেক চোখে পড়ার মতোই। সে তার চরিত্র নিয়ে এখন ভাবছে, যেটা আগে হতো না। আগে হয়তো মানে একটা গল্প খুব বেশি একটা কিন্তু বদল হতো না। কিন্তু এখন কিন্তু অনেক পরিবর্তন। সে একেকটা সময় একেকটা লুক নিয়ে আসছে। একেকটা চরিত্রের মধ্যে দিয়ে আমরা শাকিব খানকে এখন পাচ্ছি। এটা অনেক বড় একটা পরিবর্তন এবং উনি সফল। অনেক মেধাবী, পরিশ্রমী একজন মানুষ। যে কোন গানের সাথে আসলে কাকে যাচ্ছে বা কোন চরিত্রের সাথে কোন নায়িকাকে যাচ্ছে সেটা কিন্তু নির্মাতা খুব ভালো মতো জানেন এবং সেভাবেই উনি কিন্তু কাস্ট করেন। কিন্তু হুম। ওই যে বললাম, আমরা সবসময় আসলে মনে করি কি যে সবকিছু তো আসলে প্রেম ব্যাপারটা বোধহয় কাজ করে, বা এইটার গল্প কি, এই শব্দটা কোথা থেকে আসছে, এটার আসলে অর্থ কি, আমরা সেটা জানার চেষ্টা করি না, যার জন্য আমাদের কাছে মনে হয় যে ইথিকা পাল বোধহয় বেস্ট। আমার বোধহয় একে বোধহয় মানাচ্ছে না। আসলে কিন্তু কথাটা তা না। তুমি যখন গল্প বুঝবা, তুমি যখন শব্দ বুঝবা, তুমি যখন অর্থ বুঝবা, তখনই তোমার কাছে মনে হবে যে আসলে উনি কোনো ভুল করে নাই। কারণ একটা সিনেমা যখন নির্মাণ হয় তখন সেটার মাস্টার কে থাকে, নির্মাতা থাকে। সে কিন্তু অনেক রিসার্চ করে একটা কাজ করেন। নির্মাতা হওয়া একটা Right. সোজা কোনো বিষয় না, বা অভিনেতা অভিনেত্রী হওয়া একটা সোজা কোনো বিষয় না। আমি যদি বলি সারা ওয়ার্ল্ডে যারা কাজ করে, আমি যদি আমার পার্শ্ববর্তী দেশেও যাই, সেখানে কিন্তু একটা শিশু জন্মের পর থেকে সংস্কৃতি অঙ্গনের মাধ্যমে বেড়ে ওঠে। কিন্তু আমরা সেটা কিন্তু পারি না। আমাদের কিন্তু নিজেদের তৈরি করতে হয়। এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়। আমাদের রাস্তা কখনো মসৃণ থাকে না। আমাদের রাস্তাটা নিজেদের একটু একটু করে মসৃণ হতে হয়। আমরা আসলে মানুষের ভুল, আমি যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কি, গিয়ে না জেনে মন্তব্য করাটা আসলে আমার কাছে মনে হয় এটা একটা দোষের। তুমি জানো না সেটা ভুল নয়। ভুল ওটাই যে তুমি না জেনে শুনে একটা মন্তব্য করে বসেছো। তোমার জানার আগ্রহটা নাই, জানার আগ্রহটা থাকতে হয়। আমাদের জানার আগ্রহটা খুব কম, কিন্তু বলার আগ্রহটা অতিরিক্ত বেশি। যার জন্যই আমরা আসলে যে কোনো কিছুকে সবসময় গুলিয়ে ফেলি, মাখিয়ে ফেলি। মানে একদম কি বলবো যে আমরা রিপ্রেজেন্ট করি খুব বাজে ভাবে।